এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার্স। এই ছবিগুলো দেখতে বলেছে। ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি। গ্রুপ এ এর অ্যানিমালগুলোকে ম্যাচ করতে বলেছে গ্রুপ বি এর তাদের বাচ্চাদের সঙ্গে। কুকুরের বাচ্চাকে কি বলা হয়? পাপ্পি বলা হয়। হাতির বাচ্চাকে কি বলা হয়? কাব বলা হয়। হরিণের বাচ্চাকে বলা হয় ফন। বাঘের বাচ্চাকে বলা হয় কাব। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। এই ইনসেক্টস মানে পোকামাকড়, এগুলোর ছবি দেখতে বলেছে। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? এদেরকে তুমি কি চিনতে পারো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। এই এলোমেলো লেটারগুলোকে কি করতে বলা হয়েছে? সাজিয়ে একটা শব্দ তৈরি করতে বলা হয়েছে। এটাকে সাজিয়ে লেখা হয়েছে ফ্লাই মানে হচ্ছে মাছি। এটাকে সাজিয়ে লেখা হয়েছে ওয়াস মানে বলতা। এটাকে সাজিয়ে লেখা হয়েছে ক্রিকেট, ঝিঝি পোকাকে বলে। অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? ম্যাচ দ্য ফলোইং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক। অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী, প্রাণীগুলোকে তাদের শব্দের সঙ্গে, সাউন্ড মানে হচ্ছে শব্দ, শব্দের সঙ্গে ম্যাচ করতে বলেছে। করে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার কাউস, গরুদের কথা বলা হচ্ছে। গরুদের আওয়াজকে কি বলা হয়? মু বলা হয়। বি নাম্বার শিপ মানে হচ্ছে ভেড়া, ভেড়াদের আওয়াজকে কি বলা হয়? ব্লিড বলা হয়। সি নাম্বার হর্সেস, ঘোড়াদেরকে বলছে। ঘোড়াদের আওয়াজকে কি বলা হয়? নে। ডি নাম্বার স্নেক, সাপদের কথা বলেছে। সাপদের আওয়াজকে কি বলা হয়? হিস। ই নাম্বার টাইগার্স, বাঘেদের কথা বলেছে। বাঘেদের আওয়াজকে কি বলা হয়? রোর। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলা হয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য লিখতে বলা হয়েছে। লিখে দিয়েছি, দেখে নাও। এর নাম্বার সাজিয়ে লেখা হয়েছে কাউস গিভ আস মিল্ক, গরুরা আমাদের দুধ দেয়। বি নাম্বার সাজিয়ে লেখা হয়েছে ডগস লাভ টু ইট মিট, কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। সি নাম্বারটা সাজিয়ে লেখা হয়েছে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, বাঘ বনে থাকে। ডি নাম্বারটা সাজিয়ে লেখা হয়েছে উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আমরা জেব্রাদের আফ্রিকান বনগুলোতে দেখি। ই নাম্বারটা সাজিয়ে লেখা হয়েছে এ কল্ড ইজ এ বেবি অফ দ্য হর্স, ঘোড়ার বাচ্চাকে কল্ড বলা হয়। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস স্পেসেস ইন দ্য গিভেন চার্ট। এই চার্টের ফাঁকা জায়গাগুলোতে ভরতে বলেছে, ভরে দিয়েছি, দেখে নাও। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, এই হেল্প বক্সটা তুমি ব্যবহার করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে স্ট্যাগ হিন্ড। মেল মানে পুরুষ, ফিমেল মানে স্ত্রী। স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ, হিন্ড মানে হরিণী। টাইগার মানে হচ্ছে বাঘ, টাইগ্রেস মানে হচ্ছে বাঘিনী। হর্স পুরুষ ঘোড়াকে বলা হয়, মেয়ার স্ত্রী ঘোড়াকে বলা হয়। ডগ মানে কুকুর, বিচ মানে কুকুরি। ফক্স মানে শিয়াল, ভিক্সেন মানে স্ত্রী শিয়ালকে বলছে। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কি বলা হয়েছে? টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার, দুটো আনসারের মধ্যে যেটা সঠিক হবে সেটাতে টিক দিতে বলা হয়েছে। দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। বি নাম্বার অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা ঈগল পাখি খুব উঁচুতে উড়তে পারে। সি নাম্বার দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, পিকক পাখি আমাদের জাতীয় পাখি। ডি নাম্বার ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, বিড়ালেরা দুধ খেতে ভালোবাসে। ই নাম্বার দ্য কুকু সিং সুইটলি, কোকিল পাখি খুব মিষ্টি সুরে গান গায়। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলা হয়েছে? হু এম আই মানে আমি কে। আইডেন্টিফাই দ্য অ্যানিম্যাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে হিন্টস দেওয়া হয়েছে, এই হিন্টসের উপর ভিত্তি করে আনসারটা তোমাদেরকে লিখতে হবে। একটা করে দিয়েছে। এ নাম্বার আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি, আমার শরীরে হলুদ এবং খয়েরি রঙের দাগ আছে। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপুল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, মানুষ আমাকে গভীর বনে দেখতে পায়। হু এম আই মানে আমি কে। আনসার কি হবে? টাইগার, বাঘের কথা বলেছে এখানে। বি নাম্বার আই এম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, আমি প্রাণীদের রাজা। আই হ্যাভ এ ম্যান, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করি। হু এম আই মানে আমি কে। আনসার কি হবে? লায়ন মানে এখানে সিংহর কথা বলেছে। সি নাম্বার আই ইট গ্রাস মানে আমি ঘাস খাই।
আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, আমার শব্দকে ব্লিড বলা হয়। হু অ্যাম আই, মানে আমি কে। আনসার কি হবে? গড, ছাগলের কথা বলেছে এখানে। ডি নাম্বার, আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুড, আমার শব্দকে হুড বলা হয়। হু অ্যাম আই, মানে আমি কে। আনসার কি হবে? আউল, পেঁচার কথা বলেছে এখানে। ই নাম্বার, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে বলা হয় পাপ্পি, কুকুর ছানা। হু অ্যাম আই, মানে আমি কে। আনসার কি হবে? ডগ, কুকুরের কথা বলেছে এখানে। এফ নাম্বার, আই হ্যাভ এ হিউজ বডি, আমার বড় শরীর আছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, এমনকি আমার সুরও আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার আওয়াজকে ট্রাম্পেট বলা হয়। হু অ্যাম আই, মানে আমি কে। আনসার কি হবে? এলিফ্যান্ট, এখানে হাতির কথা বলা হয়েছে। জি নাম্বার, আই হ্যাভ ওয়েব ফিট, আমার পায়ের আঙ্গুলগুলো জোড়া লাগা। আই লে এগস, আমি ডিম পাড়ি। আই ইট ওয়াটার প্লান্টস, আমি জলের গাছপালাদের খাই। হু অ্যাম আই, মানে আমি কে। আনসার কি হবে? ডাক, হাঁসের কথা বলেছে এখানে। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ কি বলা হয়েছে? সিলেক্ট দ্য অড ওয়ান আউট, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে 5টা শব্দ দেওয়া হয়েছে, এই 5টা শব্দের মধ্যে যেটা অন্য হবে, সব থেকে আলাদা হবে, সেটাতে টিক দিতে বলা হয়েছে। টিক দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা রাজ্য, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। এখানে আমরা এই 4টা শব্দ পাচ্ছি রাজধানী, আর একটা শব্দ পাচ্ছি রাজ্যের। তো সব থেকে যেটা আলাদা হবে ওয়েস্ট বেঙ্গল, তো এটাতে টিক দেওয়া হয়েছে। বি নাম্বার, টাইগার উড়তে পারে না, বিয়ার উড়তে পারে না, ফক্স উড়তে পারে না, উলফ উড়তে পারে না, তাহলে কোনটা উড়তে পারে? ভালচার, শকুন পাখি। সি নাম্বার, এই 4টাই হচ্ছে পাখি, আর এটা পাখি না, স্কোয়ারেলটা। ডি নাম্বার, ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, এইগুলো খাওয়ার জিনিস, ইঙ্ক খাওয়ার জিনিস না। ইঙ্ক মানে হচ্ছে কালি, কালি আমরা খাই না। ই নাম্বার, ভেসেল, শিপ, বোট, স্টিমার, এইগুলো জলে চলে। ভ্যান স্থলে চলে, মাটিতে, জমিতে, রাস্তায় চলে। অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 9-এ কি বলেছে? টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। উই সি ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতায় ট্রাম দেখি। দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি, ট্রাম গাড়ি বিদ্যুতে চলে। ইন ইন্ডিয়া উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, ভারতে আমরা শুধু ট্রাম কলকাতাতেই দেখতে পাই। দ্য রিভার হুগলি ফ্লোস বিসাইড কলকাতা, হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে চলে গেছে। দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, নদীটা হাওড়া আর কলকাতাকে আলাদা করেছে। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কি বলা হয়েছে? লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ এ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স। নিচের হেল্প বক্সে ওয়ার্ড দেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলো কোনটা কি হবে সেটা দেখাতে বলেছে। যেমন টেল, লেজ হবে, এটা প মানে থাবাকে বলছে, থাবা হবে। লেগ মানে হয়ে যাবে পা। ইয়ার মানে হয়ে যাবে কান, এই কানটাকে বলছে ইয়ার। আইস কোনটা হবে? আইস মানে হয়ে যাবে চোখ। অ্যাক্টিভিটি 11A কি বলেছে? রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য টাইগার, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এই বাঘটা সম্বন্ধে 5টা বাক্য লিখতে বলেছে, একটা করে দিয়েছে। 1 নাম্বার, এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, বাঘ একটি বন্য পশু। 2 নাম্বার, ইট লিভস ইন ফরেস্ট, এটা বনে থাকে। 2 নাম্বার, ইট লিভস ইন ফরেস্ট, এটা বনে থাকে। 3 নাম্বার, ইট ইটস ফ্লেশ অফ আদার অ্যানিম্যালস, এটা অন্য পশুদের মাংস খায়। 4 নাম্বার, ইট হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রিপস অন হিজ বডি, এর গায়ে হলুদ এবং কালো দাগ আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। 5 নাম্বার, ইট হ্যাজ ওয়ান টেল, এটার একটি লেজ আছে। অ্যাক্টিভিটি 11B, অ্যাক্টিভিটি 11B এ কি বলেছে? মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার। এখানে একটা লেটার মানে বর্ণ যোগ করে নতুন শব্দ তৈরি করতে বলা হয়েছে, করে দিয়েছি, দেখে নাও।
প্রথমেরটা রিং, তারপরটা সিং, বিং, ডিং। গোল্ড, বোল্ড, হোল্ড, সোল্ড। নেস্ট, বেস্ট, জেস্ট, রেস্ট। অ্যাক্টিভিটি 12A। অ্যাক্টিভিটি 12A কি বলা হয়েছে? ইউজ দ্য পিকচার্স কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। এই ছবিগুলো ব্যবহার করে এই ক্রসওয়ার্ডটা নিচের করতে বলেছে। 1 নম্বরেরটা হবে সাইকেল, 2 নম্বরেরটা হবে ট্রাম, 3 নম্বরেরটা হবে বোট, 4 নম্বরেরটা হবে ট্রেন, 5 নম্বরেরটা হবে কার। অ্যাক্টিভিটি 12B। অ্যাক্টিভিটি 12B এ কি বলা হয়েছে? রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। ট্রাম অথবা ট্রেন সম্বন্ধে 4টা বাক্য লিখতে বলেছে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে হিন্ট ব্যবহার করে এখানে বাক্য লিখতে বলা হয়েছে। 1 নাম্বার, এ ট্রেন রানস অন হুইলস। একটি ট্রেন চাকায় চলে। 2 নাম্বার, এ ট্রেন নিডস ইলেকট্রিসিটি অর ডিজেল টু রান। ট্রেন চালানোর জন্য বিদ্যুৎ বা ডিজেল লাগে। 3 নাম্বার, এ ট্রেন হ্যাজ কম্পার্টমেন্টস। ট্রেনের বগি আছে। 4 নাম্বার, এ ট্রেন মুভস অন ট্র্যাক ভেরি ফাস্ট। একটি ট্রেন খুব দ্রুত ট্র্যাকে চলে। অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13 এ কি বলা হয়েছে? দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস। নিচে বাঘ কি ধরে আছে? একটা ভার্বের লিস্ট ধরে আছে। কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস। এখানে ভাল্লুকের ধরে থাকা এই লিস্টটা কমপ্লিট করতে বলা হয়েছে, পাস্ট ফর্ম লিখতে বলা হয়েছে, যেইগুলো হয়ে গেছে, ঘটে গেছে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে। অ্যাক্ট, অ্যাক্টেড, এটা আগে থেকেই করা ছিল। অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, অ্যাক্টেড হয়ে যাবে অ্যাক্টেড। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, বিলিভের হয়ে যাবে বিলিভড। কুক মানে হচ্ছে রান্না করা, কুকের হয়ে যাবে কুকড। লিফট মানে হচ্ছে তুলে দেওয়া, লিফটের হয়ে যাবে লিফটেড। ওয়াচ মানে লক্ষ্য করা, ওয়াচের হয়ে যাবে ওয়াচড। গ্রান্ট মানে হচ্ছে অনুমতি দেওয়া, গ্রান্টের হয়ে যাবে গ্রান্টেড। রাস মানে হচ্ছে তীব্র বেগে যাওয়া, রাসের হয়ে যাবে রাস। অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14 এ কি বলা হয়েছে? চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 1 ইজ ডান ফর ইউ। এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, হেল্প বক্স থেকে নিতে বলা হয়েছে ওয়ার্ডগুলো। একটা করে দিয়েছে এ নম্বর, হ্যাপি সেড। হ্যাপি মানে হয়ে যাবে খুশি, সেড মানে দুঃখিত। বি নাম্বার, স্লো মানে আস্তে, ফাস্ট মানে হচ্ছে তাড়াতাড়ি। সি নাম্বার, টল মানে লম্বা, স্মল মানে হচ্ছে ছোট। ডি নাম্বার, হ্যাভি মানে হচ্ছে ভারী, লাইট মানে হচ্ছে হালকা। ই নাম্বার, লিটিল মানে হচ্ছে ছোট্ট, লার্জ মানে হচ্ছে বড়। এফ নাম্বার, ইয়াং মানে হচ্ছে যুবক, ওল্ড মানে হচ্ছে বুড়ো।